10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন ওরে মা ওরে বোন তোমাকে বলি শোনো খবরদার তুমি জেনার নিকট যেও না আল্লাহ বলছে ওলা তাকরাবুজ জিনা লা তাকরাবুজ জিনা খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না আজ এবার বলেন মিথ্যাখোর বেশি না কম কথা বলতে হবে এবার মিথ্যাখোর বেশি না কম বেশি মানে আমরা মনে করছি এটা মোবাইল মোবাইল পকেটে ভরছি এতে ভরছি ওতে ভরছি নাকি ছোট্ট জিনিস কিন্তু বিচারের মাঠে আর হিসাব দেওয়া খুব কঠিন আছে ছোট মেশিন হতে পারে মোবাইল কিন্তু এ মোবাইলের জবাব দিতে আপনার মাথা খারাপ হয়ে যাবে এই ছোট্ট মোবাইলে কত যে গুনাহ করছি আল্লাহু আকবার অনেক মা বোন যে কত মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বললে এমনি অন্য ছেলের সঙ্গে পালেছে জি মিথ্যা কথা বলছে বলে এমন ঘটে ঘটে 3 ছেলের মাও তাও পালেছে পালাই না আপনাকে মালদার লোক ভালো হ্যাঁ এক জায়গায় ওকে ফোন করছে যে হ্যাঁ তুই ওকে পুছ করছে লাস্টের বেলাতে যে তুই বিয়ে করেছিস কিনা তো বলছে না জি আমি বিয়ে করিনি 3 ছেলের মা তাও বলছে আমি বিয়ে করিনি মোবাইল এখন কি করবে ওর সাথে যখন পালিয়ে গেছে পরে তখন বলছে যে আমার 3টা বেটা আছে ছেলে আছে ভেজাল কারণ আজকে মোবাইলটা এমন হয়েছে মিথ্যা কথার ছয়লা মোবাইলকে স্বামীকে প্রতারণা করছে করে না করে না করছে অনেক স্ত্রী আছে স্বামীকে প্রতারণা করছে আমার এবছরে গাজাল আছে তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তোমার কাছে তোমায় আমি ফোন করিলে পাইব শুধু ওইটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তার কাছে দেখা হলে বলে আপা ফোন করেছে তার সাথে কথা হলে বলে আপা ফোন করেছে একবার কয় বাপের কথা একবার কয় মায়ের কথা একবার কয় ভাইয়ের কথা একবার কয় বোনের কথা এইভাবে কতদিন করবা চিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো বুবু কথা কয় না সে তো ওরে নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমায় আমি ফোন করিলে পাইব শুধু ওইটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তোমার কাছে তোমায় আমি ফোন করিলে পাইব শুধু ওইটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং মিথ্যা কথা বলা যাবে না
মিথ্যা যদি আপনি বলেন, চুগলখড়ি করে বেড়ান, এর কথা ওকে লাগান, অথচ আজকে বর্তমানে যত ব্যবসা আছে খালি মিথ্যার মিথ্যা মিথ্যা। ফলবালা বলেন, চালবালা বলেন, তরকারিওয়ালা বলেন, আলুওয়ালা বলেন, যত ধরনের ব্যবসা আছে মিথ্যা না হলে ওর ব্যবসা চলে না। আবার কথা বলে, মৌলভী সাহেব মিথ্যা কথা না বললে আমার ব্যবসা চলবে না। না না না, এটা তোমার মিথ্যা কথা, মিথ্যা কথা। সত্য কথা বলে তুমি ব্যবসা করো, তাহলে তোমার ব্যবসাটা হালাল হবে। যদি মিথ্যা কথা বলো, তাহলে তোমাকে সেই কবরের আযাব খেতে হবে। শুধু তাই নয়, সামুরা বিন জুনদুব হাদিসটি বর্ণনা করছেন, বুখারীর riwayat, বুখারীর হাদিস। বিশ্ব নবী যখন ফজর সময় হয়ে যেত, ফজরের সময় হয়ে গেলে আপনার কিনা মুসল্লির দিকে মুখ করে বলতেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কি আজকে স্বপ্ন দেখেছো? তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন বলছেন, নিয়ে তাহলে শোনো, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। কি স্বপ্ন দেখেছ? বিশ্বনবী বলছেন, ওরে সাহাবীরা শোনো, লম্বা ঘটনা। দুইজন লোক এসে আমাকে ধরলো, ধরে নিয়ে আমাকে পবিত্র ময়দান, এমন একটা জায়গা নিয়ে গেল যেখানে ইঙ্গিত করা হয়েছে সাফা ময়দান, তার দিকে আমাকে নিয়ে যাওয়া হলো। ওই দিকে আমাকে নিয়ে যাওয়ার পর প্রথমে একটা দৃশ্য দেখতে পেলাম। দৃশ্যটা কি রে বন্ধু? দৃশ্যটা কত খাতারনাক! আমি দেখতে পেলাম একটা লোককে, একটা ফিকজন লোক তার গালকে চিড়ছে, এইভাবে গালটাকে চিড়ছে, শিকড় দিয়ে, আকড়া দিয়ে তার গালটাকে চিরা হচ্ছে। এদিক থেকে আবার এদিক থেকে, এদিক যখন সম্পূর্ণ চিরা হয়ে যাচ্ছে, আবার বামটা ধরছে, বামটা যখন চিড়ছে এটা ভালো হচ্ছে, আবার এটা চিড়ে ফেড়ে বের করে দিচ্ছে, রক্ত চড়ছে। এতটা আযাব দেওয়া হচ্ছে। এক নাম্বার দুই, দ্বিতীয় নম্বর দেখতে পেলাম ঘাড়ের উপর করে চিত হয়ে শুয়ে আছে। ওই লোকটার মাথায় একটা ফেরেশতা তার মাথায় এমন জোরে মারছে, মাথাকে চৌচির করে দিচ্ছে, মগজগুলো বেরিয়ে চলে আসছে। এত জঘন্য, এত মগজ দিয়ে রক্ত বের হচ্ছে। কি কেন হচ্ছে? তারা বলছেন, চলেন সামনের দিকে। আবার সামনের দিকে যায়, 3 নম্বর 3 জায়গায় দেখতে পেলেন তন্দুরি রুটি যেখানে করা হয়। তন্দুরি দেখেছেন রুটি করা হয় না? তন্দুরি, সেই তন্দুরির মুখটা ছোট, ভিতরটা গর্ত অনেক। সেখানে দেখছে অনেক মানুষ দাও 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 করে জ্বলছে। একটার পরনে কাপড় নাই, ছেলে আর মেয়ে আছে, জমা জমা হয়ে লেগে আছে। আগুনটা যখন জ্বলছে, দাও দাও করে যেন উপরে উঠে যাচ্ছে, মনে নিচে নেমে যাবে। আবার যখন আগুনটা নামছে, তো নিচে আবার সব থেকে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে। বলছেন, এটা কেন? কি শাস্তি? কেন শাস্তি দেওয়া হচ্ছে? আগে চলেন। নাম্বার 4 নম্বর জায়গায় দেখতে পেলাম বিশ্বনবী ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। দৃশ্যটা কি? নদী রক্তে ভাসছে ভাসছে, নদীর রক্ত, পানির, আপনার নদী নয়, পানির নদী নয়, নদীটা হচ্ছে রক্তের নদী। ওই রক্তের নদীতে দেখতে পাচ্ছে একটা লোক আসছে, আর একদিকে একটা লোক দাঁড়িয়ে আছে, পাথর দিয়ে তার মাথায় মুখে মারছে। যেমনই মারছে, আবার ওই দিকে উঠার জন্য চেষ্টা করছে, ওদিক থেকে পাথর মারা হচ্ছে। এক কথায় সে উঠতে পারছে না, না নিচে ধরছে, না ডানে ধরছে, না বামে ধরছে। মনে হয় মহাসমুদ্রের মধ্যখানে তাকে ফেলে দেওয়া হয়েছে, কোনো কিনারা আসে পাই না। আলোচনা বলছেন, কেন শাস্তি হয়েছে? জি, বলছে আরো সামনে চলেন। সামনে গিয়ে তিনি সুন্দর শ্যামল ভালো একটা জায়গা নিয়ে গেলেন। জায়গাতে নিয়ে গিয়ে তিনি দেখতে পেলেন একটা বট গাছ, বট গাছের চারদিকে একটা বৃদ্ধ লোক, বয়স্ক লোক, তার সঙ্গে কত ছোট ছোট ছেলে মেয়ে আছে। ওই ছোট ছোট ছেলে মেয়েরা তার সঙ্গে খেলনা করছে। তারপরে দেখলাম একটি পাশে আগুন নিয়ে দাও 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 করে জ্বালাচ্ছে। বলছেন, এটা কি? বলছে, সামনে আর উপরে চলেন। যখন বট গাছের উপরে যখন উঠিয়ে দেওয়া হলো, উঠিয়ে দিয়েছেন, আহারে এত সুন্দর দৃশ্য। সেই দৃশ্যতে দেখলাম বৃদ্ধ যুবক, বৃদ্ধ যুবক, ছেলে মেয়ে সবাই, নর নারী, ছোট বড় সবাই যেন ওখানে আছে। তারপরে আবার উপরে উঠানো হলো, একটু উপরে দেখলাম সেখানে যুবক আর বৃদ্ধ লোক আছে। এরপরে সম্পূর্ণ করার পর এবার বিশ্বনবী বলছেন, বলো না কি ওগুলা হয়েছিল? তখন ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
বললাম আমি জিব্রাইল হচ্ছে মিকাইল, আপনাকে দেখাচ্ছি ভয়াবহ দৃশ্য। কি সেই দৃশ্য ভালো করে শুনলেন। প্রথম নম্বর দেখেছিলেন যার গালকে চিড়া হচ্ছে, ওই লোকটা কি? যে লোকটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, একের কথা ওকে লাগাতো, ওর কথা ওকে লাগাতো, এক কথায় পাশের বাড়ির সঙ্গে সব সময় ভাই ভাই দ্বন্দ্ব লাগাতো, আর ওখান থেকে বেরিয়ে যেত। এই জন্য লোকটার এইরকম শাস্তি হচ্ছে। মিথ্যা কথা বলবেন, খুব বাহাদুরি দেখাচ্ছেন, মিথ্যা কথা না বললে আপনার দিন যায় না। মিথ্যা কথা বলবেন, গাল চিড়ার শাস্তি আপনাকে পেতেই হবে। ওটা শাস্তি কোথাকার? ওটা কবরের শাস্তি। ওই শাস্তিটা হবে কবরের শাস্তি। কবরে তাকে এইরকম শাস্তি দেওয়া হবে। একটা গেল গাল চিড়া, দ্বিতীয় লোকটা কে? যে দ্বিতীয় লোকটার মাথাকে মেরে চাউচির করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় লোকটা বিশ্বনবী বলছেন, বিশ্বনবীকে বলছেন ফেরেশতারা ওই লোকটা কে? যেই লোকটা কোরআন তেলাওয়াত করত, কিন্তু কোরআন জানতো কিন্তু কোরআন পড়তো না, পড়লেও ঠিক মতন আমল করতো না, কোরআন থেকে সে অনেক দূরে থাকতো। এই জন্য তার এই শাস্তিটা এইরকম হচ্ছে। নাম্বার 3 নম্বর ব্যক্তিকে আমি দেখলাম অনেক লোক ছেলে মেয়ে একসঙ্গে ন্যাঙ্গুলঙ্গ আবার ন্যাঙ্গা হয়ে তারা জাহান্নামে দাও 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 করেছে যে তন্দুরের মধ্যে, গর্তের মধ্যে। ওরা কারা? ওরা হচ্ছে যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করত। মুসলমান আজকে দেখা যায় জিনার সৈলাভ চলছে। জেনা কত খারাপ হয়েছে জানেন? মোবাইল থেকে যদি শুরু করেন, আমি গতবার বলেছিলাম এবিসি নিউজের রিপোর্ট দিয়েছিলাম যে ভারতবর্ষে 5 লাখ শিশুগুলোকে হত্যা করা হয়। এটা এখন আবার বেড়েছে। 5 লাখ শিশুকে হত্যা করা হয়। তো 3টা কারণ তারা বর্ণনা করেছেন। একটা কারণ কি? একটা কারণ বর্ণনা করছেন, সেটা হচ্ছে কি যে সন্তান বেশি নিবে না, মেরে দিচ্ছে, 2টার বেশি নিবে না, যেমন করে হোক মারতে হবে। একটা কারণ বের করেছেন। দ্বিতীয় কারণ কি করেছেন? যে বিয়ের আগে অনেক মা প্রেগনেন্ট, বোন প্রেগনেন্ট হয়ে বসে আছে না? এরকম আপনার এলাকায় নাই, কিন্তু মালদার ডিস্ট্রিক্টে তো আছে, ঘটেছে যে বিয়ে হয়নি তার আগে প্রেগনেন্ট হয়ে বসে আছে, পেটে বাচ্চা। তখন মা তখন কি করবে? কি লাজে কোন কার সঙ্গে পরকিয়া করতে গিয়ে, জেনা করতে গিয়ে ধরা, মানে এর হাল হলো। তো এখন যদি গরিব ঘরের বেটি হয় তো ওর কোনো রাস্তা আছে? যে ওকে বলবে যে এক কাজ মরগা, মরার বেটি মরগা, তাহলে বিষ খাই লেগা, এই হচ্ছে। আর না হলে বাচ্চাটাকে মেরে দে। আহা, এ বান্দার আত্মাটা তোমরা ইল্লিনে লিখে দাও। এবং কি আল্লাহ বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং আল্লাহ বলবেন আমি ওকে মাটি থেকে তৈরি করেছি, ওকে মাটি থেকে আবার মাটি যেতে হবে, আবার মাটি থেকে পুনরুত্থান তাকে করানো হবে, আবার তাকে বের করা হবে। অতএব যেখানকার জায়গা লাশকে তোমরা সেখানে সুন্দরভাবে রেখে আসো, আবার মাটি দিবে। আর যদি খবিস আত্মা হয়, খবিস আত্মা চা দিয়েছেন, যদি খবিস আত্মা হয়, বেঈমান হয়, দেশের নম্বর বেঈমান, যার নাম কোনো সুনাম ছিল না, যাকে মানুষ ভালোবাসতো না, ডাকাত মাস্তান, এত বেঈমানের বাচ্চা বেঈমান। আমরা যদি ওকে বলি বেঈমান, বেঈমান তো লোক হয়তো আমাকে মেরে দিত, কিন্তু সেই দিনকে বলা হবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খাবিস আত্মা বের হ, ওরে মন্দ আত্মা বের হ, খবিস জান বের হ। সহজে বের হতে চাইবে না ওই বেঈমান। যখন বের হবে না, জোর করে ছিকড়ে তাকে বের করা হবে। আর ওই ফেরেশতাদের হাতে, যে ফেরেশতা কালো বর্ণের, একদম দেখতে নোংরা, এমন দেখতে খারাপ ভয়ঙ্কর ফেরেশতা আসবে, তখন ওরা এক কি নিয়ে আসবে? আর কাপড় নয়, চট নিয়ে আসবে। চট নিয়ে এসে বলবে দাও, দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ হবে, বের হবে, ওপরে নিয়ে যাবে। সবাই বলে কার? ছি 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 ছি, এত দুর্গন্ধ, কার আত্মা রে? কোয়ার বেটার আত্মা, বলবো আলিমনে ফোলাদ, উমুকের বেটা উমুক, বেঈমান মাস্তানের বেটা মাস্তান। ওর লাশ বন্ধ করছে, বলছে
উপরে যখন উঠতে থাকবে উঠতে 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 যখন বলা হবে আসমানের দরজা খুলে দাও, তারা বলবে না না। বিশ্বনবী আয়াতটা পড়ছেন সূরা আর 40 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য তারা কি আসমানের দরজা খোলা হবে না? আসমানের দরজা তো খোলা হবে না কেন? কারণ তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে, খবিস আত্মা অর্থাৎ বেঈমান আত্মা, বদমাস আত্মা যদি হয় তো তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না, জান্নাত তো ঢুকতেই পাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। যত একটা উটের সূচে ছিদ্র দিয়ে যেমন উট পাস করা অসম্ভব, তার জন্য জান্নাতে যাওয়াটাও অসম্ভব হয়ে যাবে, তাহলে হবে না। এরপরে কি হবে শুনলেন? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন শুধু তাই নয়, যখন তাকে ছেড়ে দেওয়া হবে জমিনের উপরে, ভালো লোক যে প্রথমে তাকে ঘুমিয়ে দেওয়া হলো ওই লোকটাকে আবার উঠানো হবে। উঠার পর ইদা উলিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন কবরে রাখা হয়, মাইয়াতকে যখন কবরে রাখা হবে, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আসবে কবরে, এসে বলবে ফায়াকুলানে, তারা বলবে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনখানা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যারা ভালো ব্যক্তি হবে তারা সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন উত্তর দেবে। যখন বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। মা দীনুকা, ওহে তোমার দিন কি ছিল, কোন দিনটাকে তুমি প্রাধান্য দিয়েছিলে? যদি সে ইসলামকে মেনে চলতো তখন বলবে দ্বীনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? মাহাদার রাজুল, এই লোকটাকে বলো। সঙ্গে সঙ্গে বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন যখন করে দেবে, প্রথম 4 নম্বরটাকে প্রশ্ন করা হবে, বলো ওহে পবিত্র আত্মা, এটা তোমার দ্বারা কি করে সম্ভব হলো? সঙ্গে সঙ্গে বলবেন আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাব পড়ে তার উপরে আমি ঈমান এনেছি, ঈমান এনে আমি বাস্তবায়ন করেছি। তখন বলবে ওই জন্য তুমি খবর, এই যে প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছো, ঘুমিয়ে যাও। আমার আল্লাহ বলবেন বাস ও বান্দাকে সুন্দর করে ঘুমিয়ে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। তার শরীরে দুনিয়ার মানুষ ওকে মাত্র সাদা কাপড় পরিয়েছে, সাদা কাপড় পরিয়ে তারা মাটি দাফন করেছে। আল্লাহ বলছে না না ফেরেশতা, সাদা কাপড় নয়, দুনিয়ার মানুষ না হয়ে সাদা পোশাক পরিয়েছে। বলে আমার ফেরেশতা, ওই লোককে, আমার আসল বান্দাকে, খাঁটি বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজাটা ওপেন করা দাও। যখন শুয়ে সে জান্নাতের আভাস, সুন্দর আরামদায়ক সুগন্ধ, সুআরামদায়ক পরিবেশের অনুকূলে তার দৃষ্টিসীমা পর্যন্ত থাকবে এবং সে ঘুমিয়ে যাবে। আর যদি মন্দ হয়, যদি দুনিয়াতে নাফরমান হয়, আল্লাহকে মানেনি, তখন যাকে বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে? হা হা লা আদরি, হা হা হায় হায় আফসোস, লা আদরি, আমি কিছুই জানি না, শুধু হায় আফসোস করবে। ওয়ামান মা দীনুকা, তোমার দিন কি? একই কথাই আফসোস। ওয়ামান নাবিয়ুকা, 3টি প্রশ্ন পারবে না, ফেলিয়ার হয়ে যাবে বন্ধুরে, সে আর উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, পাঠাবেন। ফেরেশতাটাকে চোখে দেখে না, কানেও শুনে না, চোখ
চোখেও দেখে না, কানেও শোনে না, ওই রকম ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতা কি করবে? তারাতে একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়ির ওজন, যেই হাতুড়ির মার যদি একটা পাহাড়ের উপরে মারা হয়, ওই পাহাড় ছিটকে উড়ে যাবে, পাত্তা পাওয়া যাবে না। সেই রকম ওজনের আপনার কিনা হাতুড়, যে হাতুড়ে পাহাড় বিক্ষিপ্ত হয়ে যাবে, সেই হাতুড় দিয়ে আপনাকে মারা হবে। ইবনে মাসউদ বলছেন, ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কুবুরিহিম, যখন কবরে যখন লাশকে রাখা হয়, সে চিৎকার করে, এতটা চিৎকার মারে, চিৎকার এতটা মারে চিৎকার, হাত্তা আন্নাল বাহাইমা আসমাল আসওয়াতাহুম। বিশ্বনবী বলছেন, পৃথিবীর যত কীট পতঙ্গ আছে, জানোয়ার আছে, সবাই শুনতে পাবে, কেবল মানুষ আর জিন শুনতে পাবে না। বাকি যত গরু, মহিষ, বিড়াল, যত প্রাণী আছে, কবরে আযাব শাস্তি শুনতে পাবে। এতটা চিৎকার করবে যে ফেরেশতাটা মারবে, চোখও দেখবে না, কানেও শুনবে না। হাজি, কানে যদি না শুনে, চোখ দিয়ে দেখলে তো একটা মায়া হবে যে লোকটা কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে নাকি। কিন্তু এমন ফেরেশতা চোখ দিয়ে দেখতেও পাই না, কানেও শুনতে পাই না, মানে কালা বোবা দুটোই। আর ওই ফেরেশতা মারবে। আর ফেরেশতা মানে জানেন, ফেরেশতা বেটা ছেলেও নয়, বেটি ছেলেও নয়। এমন ফেরেশতা, ওকে খিদেও লাগে না। হ্যাঁ জি, একটা প্রশাসন, পুলিশ যদি কোনো আসামিকে ধরে, তো যখন রাতটা থামতে পারে না, যে সালাকে 10 দিন থেকে খুঁজে বেড়াচ্ছি, তাই না, যখন ওকে আচামকা কোনো জায়গায় পেয়ে নিবে, তো ওর শাক তুলবেও, তো বলছে তোকে এবার পেয়েছি, জুট করে পিটবো। যখন ওই আসামিকে যখন বাঁধবে বা টাঙবে, তো প্রথমে একদম জুটপাত করে পিটে, কি পিটে না, তো প্রথম চান্স পিটে এক ধরনের 100 পাওয়ার, তো প্রথমে 100 পাওয়ার যে মারতে গুনতে গুনতে যখন 50 করবে, তো শেষের পাওয়ারটা কি 100 পাওয়ার হবে? হবে জি, খাইতে আবার বলে পানি খাইতে, আবার পিটাবো সালাকে, হবে না। কিন্তু ফেরেশতার খিদা নেই। এই ফেরেশতা কেমন, এর কোনো ক্লান্তি নাই, খিদা নাই। আপনাকে যখন মারা হবে, আপনি চিৎকার করবেন, বাপরে মারে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করবেন। ফেরেশতা কোনো মতে শুনতে পাবে না, এমন করে মারবে, আপনি মাটির নিচে চলে যাবেন। আবার আপনাকে তৈরি করা হবে, আবার আপনার মধ্যে রূহ ঢুকিয়ে দেওয়া হবে, আবার আপনাকে আযাব প্রয়োগ করা হবে। আপনার বাঁচার কোনো কায়দা নাই। কবরে আপনাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি প্রয়োগ করতেও খেতে থাকতে হবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। খুবই কঠিন আযাব। এবার চলেন, হাজি, ভালো লোকের আযাব হবে। কবর এমন একটি জায়গা, আপনাকে কি বলবো, ভালো লোক, ভালো লোক মানে কি, মানুষের মধ্যে যদি কোনো ত্রুটি বিন্দু থেকে যায়, তাও আপনাকে শাস্তি পেতে হবে। তো বলবেন কেমন মুনি সাহেব, এত ভালো, বেশিরভাগ ভালো কাজ করবো, তো সামান্য পাপের লেগেও কবরে পাকড়া করতে হবে? হ্যাঁ, সামান্যর জন্য আপনাকে কবরে পাকড়া হতে হবে। হাদিস, চলেন হাদিস দিচ্ছি এবার আপনাকে। কি হাদিস? বিশ্বনবী বলছেন, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী কতটা সাহাবীকে ভালোবাসতেন, যেই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআয। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। যখন সাদ দোয়া করতেন, আল্লাহ তুমি জিনিসটা কবুল করো, আল্লাহ সঙ্গে সঙ্গে সাদের দোয়াকে কবুল করতেন। এমন একজন সাহাবী, একজন বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। সাদ বিন মুআয যেদিনকে মারা যায়, যেদিন তিনি মারা যায়, তিনি বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ,
হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সেদিনকে জমিন কম্পিত হয়েছিল, জমিন কম্পিত হয়েছিল যেদিন সাদ বিন মুআয মারা যায়, সেদিনকে জমিনটা কম্পন শুরু হয়েছিল। কোন নবীর ব্যাপারে কিন্তু বর্ণনা পাওয়া যায় না যে জমিনটা কম্পন হয়েছিল, কিন্তু সাদ যেদিন মারা যায় সেদিনকে জমিনটা কেঁপে উঠেছিল। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা, যেই সাদের জন্য ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছিলেন। এরপরও বিষ্ণু বলছেন এরপরেও সাদকে কবরে চেপে ধরেছে, কবরে এমন ভাবে চেপে ধরেছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে কবরে সাদকে কবরে চেপে ধরেছে। তিনি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা পড়তে লাগলেন। বিশ্বনবীর অভ্যাস, বিশ্বনবী যখন কোনো দাফন করতেন বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, ভাই তোমরা এই কবরবাসীর জন্য তোমরা দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরিবেশটা পুরো উল্টা হয়ে গেছে। আপনাদেরকে মৌলবি বুঝাতে পারনি না, আপনারা বুঝতে পারনি, আল্লাহ জানে। হাজি, আপনারা যে মাইয়াতকে দাফন করেন, দাফন করার পর চলে আসেন বাড়ি, জি দোয়া করেন এদিকের লোক। এখন বলবেন যে কি ঝামেলাতে ফেলবেন না, ঝামেলা নয়, বুঝা টেকনিক একটু বুঝাটা অন্যদিকে চলে গেছে। বিষ্ণু বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, কখন নবী বলেছেন যখন সম্পূর্ণ দাফন হয়ে গেছে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কিন্তু দেখবেন মাটি দিয়ে মানুষ পালিয়ে যায়, মাটি দিয়ে পালিয়ে যায়, দোয়া পর্যন্ত করে না, সম্পূর্ণ কমপ্লিট হয় না, দিয়ে দিয়ে পালিয়ে যায়। কমপ্লিট যতক্ষণ না হবে আপনি মাটি দিলেও নেকি পাবেন না, একটা নেকি পাবেন, এক উহুদ সমান নেকি পাবেন, এক উহুদ পাহাড় সমান নেকি পাবেন, এক কিরাত সমান আপনি নেকি পাবেন। কিন্তু 2 কিরাত যদি আপনাকে নিতে হয়, 2 উহুদ পাহাড় সমান যদি নেকি নিতে হয়, তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আরেকজন সাহাবী ছিলেন, সেই সাহাবী বলেছিলেন যে আমি যখন মারা যাব বেটারা খবরদার তোমরা যাবে না। যেমন একটা উটকে জবাই করলে মাংস বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে থাকিও। কিন্তু আমরা মুসলমান উল্টা বুঝলাম কি, যে মাটি দিয়ে দুয়া নেই তো পালে, খালি এটাই বুঝে লেছে যে খালি মৌলবি খালি রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আপনি বলবেন আমিন, তো আপনার কি লাভ হলো? মৌলবি খালি কাঁদছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বুঝে ঠিক বের আব্বার লেগে মনে হয় দোয়া করছে আমিন, মৌলবি খালি চোখের পানি ফেলছে। তো মুসলমান তুমি জানলে না রব্বিরহামহুমা তোমার বাপের লেগে লাগেনি, ওর বাপের লেগে লেগেছে। তুমি শুধু আমিন বলছো না, না তুমিও তোমার ভাইয়ের কবরে দাঁড়িয়ে যাও, আরবিতে বলতে পারো না, তুমি বাংলায় বলে দাও আল্লাহ তুমি আমার বাপ ভাইয়ের উপরে রহম করো, আল্লাহ তুমি আমার বাপের উপরে রহম করো, এর সুন্দিরও করো, প্রশ্নের উত্তরে অটল রাখো, এই দোয়াটা করো আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার বাপের উপরে আমার রহম করো, আল্লাহ যে মারা গিয়েছে আমার আত্মীয় স্বজন রহম করো, এই দোয়াটা পারো অন্তত, আল্লাহ তুমি ক্ষমা করো রহম করো, এই কথা তো বলতে পারবেন, বলে তারপরে বাড়ি যান। কিন্তু না, কবর কমপ্লিট হয় না সব বাড়ি, যে এদিকে কমপ্লিট হচ্ছে ঘর ভাত খাওয়া হয়ে গেছে বাড়তে, এরকম হবে, এরকম না, পরিবর্তন বুঝতে একটু উল্টা শিখে গেছি আমরা। না, আপনি নিজে দোয়া করুন, দোয়া করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি বাড়ি যান একটু দোয়া করে। কিন্তু না, আমরা পুরো উল্টা। বিশ্বনবী ইস্তাগফিরু লিআখিকুম এই দোয়া বলতে বলতেন, সবাইকে দোয়া করতে বলতেন, সেদিনকে কিন্তু এই কথা আর বলছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শব্দ এরকম চেঞ্জ কেন হয়ে গেল? ওরে সাহাবীরা রে, সাতকে চেপে ধরেছে, সাতকে পর্যন্ত কবর ছাড়েনি, তাকে চাপ প্রয়োগ করা হয়েছে, এরপরে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তার মানে কবর এমন একটি জায়গা
সাহাবী পর্যন্ত রেহাই পেল না। আমরা তো সাধারণ মানুষ, কেন কেন কেন? কেউ কেউ বলেছেন ওই সাহাবীর অপবিত্রতার ব্যাপারে একটু হয়তো ত্রুটি ছিল, কিংবা তার স্ত্রীর সঙ্গে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল, এই কারণে হয়েছে। কিন্তু হাদিসে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে, বিশ্বনবী বলছেন যে বিশ্বনবী বিকাবরাইনি ফাকালা, বিশ্বনবী দুইটা কবরের পাশ দিয়ে গেলেন, ফিকাবরাইনি ফাকালা ইন্নাহুম্মা লা ইউআদ্দিবান, এবং বললেন এই কবরে শাস্তি হচ্ছে, এই দুইটা কবরে শাস্তি হচ্ছে। ওয়া মা ইউআদ্দিবানি ফি কাবীরিন, বড় কোনো পাপের কারণে শাস্তি হচ্ছে না, এমন কোনো কাবিরা গুনাহ করেনি, কি কারণে শাস্তি হচ্ছে? আম্মা আহাদুহুমা, বিশ্বনবী এক নাম্বার তুললেন, এক নাম্বার বলছেন লা ইস্তাতিরু মিনাল বাউল, এক নাম্বার হচ্ছে যে প্রথম কবরে শাস্তি হচ্ছে, ওর শাস্তি হওয়ার কারণ ঠিক মতন পেশাব করাতে কন্ট্রোল রাখতো না। এবার ভালো করে শিখেন মশলাটা, কি বলছেন? পেশাব করেন তো না করেন না? পেশাব পেশাব কেমন করে করেন? খাড়িয়ে করেন না বসে করেন? জি হাই হাই, আমাদের সব লেবার খাটা বেটা ছেলেটি যেটি হয়, বুঝলেন, লেবারে কলকাতা আর দিল্লিতে খাটেছে, বুঝলেন। তো আপনাদের বাড়ি তো ভেতরে, তো আমাদের বাড়ি হচ্ছে ন্যাশনাল হাই রোডের পাশে, 34 সড়ক, জাতীয় সড়ক, পাশে বাড়ি, স্ট্যান্ডে। তো অনেক কিছু দেখতে পাই, তো একটা দুটা বলছি। একজনকে দেখি বাস থেকে নামেছে, সবটি মুসলমানের বাচ্চা, সব 22, 21, 22, 23 বয়স। তো পেশাব যখন করছে তো ধরছে, তো হ্যাঁ পেশাব করার তরিকা তো ইসলাম শিখেছে না শিখায়নি? আবু জেহেল বলতো যে তোরে কেমন ধর্ম রে, নবী তোরাকে পেশাব করাও শিখেছে, হাসছে আর কয়েছে, বলছে হ্যাঁ এরই নাম ইসলাম। ইসলাম আমাদের পেশাব করার তরিকাটাও বাতলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, কেন? যাতে তোমাকে অপদস্থ না হয়, অপমান না হতে হয়। দেখবেন অনেক লোক পেশাব করছে, হ্যাঁ দুজনা নেমেছে বাস থেকে, তো ও ওকে পেশাব করে লাগছে, ও ওখানে খাড়িয়ে আছে, ও ওখানে খাড়িয়ে আছে, ডান হাতে ধরেছে, ও পাইপ ধরেছে ডান হাতে, তা ব ব পেশাব করছে। আর কদূর আলিবে, ও বলছে তুই কদূর আলিবে, ও আর দেখছে, ও আরটা দেখছে। তা এটা কোনো ভদ্রতা হলো? যে কি বলে। এবার সব চাইতে আর একটা হাসির কথা কি বলবো আপনাকে, আমাদের বাড়ির সামনে ঘটা, দু জায়গায় বলেছি, আপনাদের দেখলে 3 জায়গা হবে কথাটা, একটু মন দিয়ে শুনেন, দরকার আছে ভাই। হিন্দুরা পেশাব করতে গিয়ে তারা দেখে না কোনখানে করতে হবে, কারণ নিয়ম তরিকা ওদের নাই, কিন্তু ইসলাম আমাদেরকে তরিকা শিখেছেন কিভাবে বুঝবেন। তো একটা লোক বুঝলেন, আমাদের বাইক দুটা রাস্তা, একটা আমাদের এইদিকে রাস্তা, বাম দিকে এটা আমার চাচাদের রাস্তা, এটা আমার আব্বার রাস্তা, দুটা মাঝখানে আছে আর রোড। তো পুরো আমাদের জায়গা ফাঁকা আছে, তো ছেলেরা সবাই ওখানে খেলাধুলা করে থাকে। তো একটা লোককে দেখছি পেশাব করা লেগেছে, বুঝলেন, তোর বাইকটাও খাড়া করেছে, তো বাইকটা খাড়া করে তো কত যে পেশাব লেগে, তা আমি বলছি পেশাব করি তো গাছের আড়ে যা, কলার গাছগালা আছে ওগুলোতে যা। তো উ না কি করেছে, তা আমার দিকে ও সালা পশ্চিম দিকে করছে, তো সম্পূর্ণ তো বুঝা যাবে, যত ছাড়বে বুঝা যাবে একটু যে। এবার যখন কোনখানে পেশাব করতে জানে না, এবার দেখেন পেশাবের নিয়ম না জানে লাত খেতে হবে, এটা স্বাভাবিক। এবার আমার চাচা হচ্ছে 4টা, 2টা আমরা ওইদিকে আছি। তো আমার একটা চাচা ছিল এই 2 নম্বরে, খুবই হ্যান্ডটা করা, উল্টা পাল্টা দেখতে পারতো না। তো এত উল্টা পাল্টা দেখতে পারতো ও চাচা, বুঝলেন, ই কইছে হ্যাঁ হ্যাঁ তুই পেশাব করা তুই জায়গা পালি না, তাহলে এইদিকে সব বেটি ছেলে বসা আছে, তুই এম করে তুই ওপেন ভ ভ করা পেশাব করছিস মানে। তো চাচাটা আমার টাকি মানুষ, তখন কি করেছে, একটা লাঠি লেগেছে, বুঝলি, এত বড় লাঠি, তো পেশাব করে বাহি করবে যাবে, তো লাঠিটা নিয়ে বেচারি দৌড়তে লেগেছে। তো এত জোরে ও খালি পেশাব করা খালি শুরু করেছে, তো শুরু করে কি ছাড়লি তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওকে যে কত পেশাব করা লেগেছে আল্লাহ জানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, লাঠি নিয়ে চাচা বলছে সালার বেটা তুই পেশাব করে জায়গা পেছাবে, ই করতে করতে মুখের ভাষা খুব খারাপ ছিল, ইয়ে যে তারপরে মেরে দিব সালাকে, যেমন যেমন মেরে দিব হয়েছে। ও দেখছে ওরে বাপরে প্যালি মেরে দিবে, তো হাফ করেছে, ও খালি হাফ করে চেন মেরে মারলো, গাড়িটা পালা না, উপায় নেই। বাকিটা প্যান্টে করেছিল না কোনটা করেছিল আল্লাহ ভালো জানে। তো পেশাবের তরিকা জানেনি বলে তো ওকে হালাতটা করতে হয়েছে। ইসলাম আমাদেরকে পেশাব করার নিয়ম নীতিও বলে দিয়েছেন, কিন্তু আমরা হায় হায়
পেশাব করার তরিকা শিখলাম না। দেখেন সামান্য কবরের শাস্তি হচ্ছে একটা কবরে কি, তো পেশাব ঠিক মতন না করার কারণে, তার মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, ওই ছিটা আপনার কাপড়ে লাগছে, আপনি লক্ষ্য করছেন না। অনেক মেয়েরা আছে শীতল সমান জায়গাতে পেশাব করে, সিঁড়ির উপরে দিয়ে ওরা গাম যেভাবে হোক করে, কিন্তু অনেক মেয়েরা কন্ট্রোল করে না। অনেক মা বোন আছেন, মা বোন আপনারাও সতর্ক হন পেশাবের ব্যাপারে। কেননা পেশাব যদি আপনি ঠিক মতন থেকে পবিত্র অর্জন না করেন, মুসলিম শরীফের হাদিস আছে অফিরাতের মধ্যে বিশ্বনবী বলছেন যে অপবিত্রটা পবিত্র থেকে, অপবিত্র থেকে পবিত্র ব্যাপারে যদি না জানে না থাকে, তাহলে ওটার জন্য তাকে শাস্তি আযাব পেতে হবে। অথচ আজকে দেখা যায় মুসলমান দাঁড়িয়ে পেশাব করে, বসে করে না। অনেক মুসলমান আছে পেশাব করার পরে ও পানি পর্যন্ত লায় না। আমি একজন ভাইকে বলছি, হ্যাঁ রে ভাই চ না মসজিদ খানে একবার নামাজটা পড় রে ভাই। বলেছে এই যাবো না। তো কেন যাবি না? বলছে হবে না। তো হবে না কি ছেলে বল না রে। বলছে হবে না। কেন? তোর মাসিক হয়েছে না হাইজ হয়েছে? কি হয়েছে কয়া? বলছে পানি খরচ করে, মানে ওই এমনিতে চালিয়ে দিয়েছে। এ হয়ে গেছে অনেক মুসলমানের হালাত। কিন্তু না, আপনাকে পেশাব কন্ট্রোল করতে হবে। এক। দ্বিতীয় নম্বরে কবর শাস্তি হচ্ছে কি করেছে ও, কেন শাস্তিটা হচ্ছে? বিষ্ণু বলছেন ওয়াম্মাল আখারু, শেষ যে দ্বিতীয় কবরটা আছে, দ্বিতীয় কবরটা হচ্ছে ফাকানা ইয়ামসি বিন্নামিমা। দ্বিতীয় নম্বর শাস্তি শুনে লাও। দ্বিতীয় নম্বর শাস্তিটা হচ্ছে সে চুগলখড়ি করে বেড়াতো, মিথ্যা কথা বলে বেড়াতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে।